স্টুডেন্টের বাবা আবার সিটি কর্পোরেশনে ময়লার গাড়িগুলো চালাতেন। ওনাদের কিন্তু একজন হেল্পার লাগে গাড়িতে। তখন আমি আঙ্কেলকে অনেক রিকোয়েস্ট করি, আঙ্কেল প্লিজ আমাকে আপনার গাড়িতে হেল্পার হিসেবে নিয়ে যান। সে তরুণ, একজন শিক্ষিত তরুণ, সে চাকরির পিছনে না ছুটে আজকে সে নিজে একটা অ্যাপস নিয়ে কাজ করে যাচ্ছে। তো সে যদি এটা একটু স্টাবলিশ করতে পারে, আপনারা যদি প্রচার না করেন, সবাই যদি সহযোগিতা করেন, সেও একদিন মানুষকে চাকরি দিতে পারবে। সে নিজে উদ্যোক্তা হিসেবে আজকে শিক্ষিত সমাজকে এগিয়ে নিয়ে যাবে। আমি আমার এলাকার একজন ছোটো ভাই হিসেবে আমি তার সফলতা কামনা করি। তার এই দেখাদেখির সাথে সাথে বাঁশখালীতে বা সারা বাংলাদেশে আরও তরুণ উদ্যোক্তারা এরকম অনলাইন ভিত্তিক যে ব্যবসা আছে, অ্যাপস আছে, এগুলো কাজ করবে। তার আমরা সফলতা কামনা করি। ভবিষ্যতে আরও যারা শিক্ষিত ছেলেবেলারা আছে, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরা এগিয়ে আসবে, এই সুন্দর সুন্দর উদ্যোগ কাজ করবে এবং এলাকার বেকার শিক্ষিত যুবকদেরকে তারা ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করার জন্য কাজ করে যাবে। ছেচুরিয়ার একজন ছেলে, চট্টগ্রামের। তো আমি আশা করি ওনার যেই রেন্ট সফটওয়্যারটা তৈরি হয়েছে এটা অসংখ্য মানুষের উপকার আসবে এবং আপনার যদি সরকারও যদি ওনার পাশে থাকে, আমি মনে করি উনি কর্মসংস্থান এবং মানুষের পাশাপাশি দাঁড়াইতে পারবে। আসলে নাজমুদ্দিন আমাদের ছেচুরিয়ারই সন্তান। নাজমুদ্দিন যে সফটওয়্যার তৈরি করছে, ওনার জন্য ওনাকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ। নাজমুদ্দিন যে সফটওয়্যার তৈরি করছে, আসলে আমি ফেসবুকে অনেকবার দেখছি, আমার তো খুব সুন্দর লাগছে। 22 বছর বয়সে যে আমি আসলে একজন আইটি এন্টারপ্রেনার হতে পেরেছি, আইটি উদ্যোক্তা হতে পেরেছি, এটা আমার সত্যি আমি নিজের প্রতি অনেকটা আমার প্রাউড ফিল করছি। এটা আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। বাট হচ্ছে আমার এই জার্নিটা অনেক কষ্টের ছিল। আমি একেবারে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, মধ্যবিত্ত না। আমার এই জার্নিটা বলতে গেলে যদি আমি আপনাদের যদি একটু শেয়ার করতে চাই, আমি একেবারেই 2020 সাল থেকেই আসলে আমার এই জার্নিটা শুরু। তখন আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু একটা শুনছিলাম। তখন থেকে আমি একটা কম্পিউটার ছিল না যে আমি ফ্রিল্যান্সিংয়ে করব বা কোর্স করে আমি ফ্রিল্যান্সিংটা শুরু করব। তখন আমি একটা টিউশন করাতাম শহরের মধ্যে। আমার আব্বা যেখানে মসজিদে জব করতেন, আমি সেখানে আব্বার সাথেই থাকতাম। সেখানে আমি একটা টিউশন করতাম 1500 টাকা দামের। ওনারা আমাকে 1500 টাকা পে করতেন প্রতি মাসে। তো ওই স্টুডেন্টের বাবা আবার সিটি কর্পোরেশনে ময়লার গাড়িগুলো চালাতেন। ওনাদের কিন্তু একজন হেল্পার লাগে গাড়িতে। তখন আমি আঙ্কেলকে অনেক রিকোয়েস্ট করি, আঙ্কেল প্লিজ আমাকে আপনার গাড়িতে হেল্পার হিসেবে নিয়ে যান। উনি কোনো মতেই রাজি হচ্ছিল না। পরে অনেক রিকোয়েস্ট করার পর উনি রাজি হয়। রাজি হওয়ার পর আমি সেখানে দীর্ঘ 4.5 মাস মতো আমি সেখানে কাজ করি হেল্পার হিসেবে। মাস্ক পরে থাকতাম যেন কেউ না চিনে আমাকে। পেছনে ডালাটা খুলে দিতাম। অনেক সময় আমাকে ময়লাও ধরতে হতো, বাট আমি সেটাকে কখনোই আমি অপমানজনক কিছু নিতাম না। কারণ হচ্ছে আমাকে বড় হতে হবে। এই প্যারেন্টরা যে আমাকে এমনভাবে তাড়া করছিল, যেটা আমি সেটা কি ময়লা বা অন্য কিছু এটা আমার মাথায় থাকতো না। আমি এভাবে করে কাজ করে যেতাম। আমি প্রায় 90,000 টাকা প্লাস আমি সেখান থেকে আর্ন করি 4.5 মাসে। তারপর আমি একটা কম্পিউটার কিনি। কম্পিউটার কেনার পর আমি আমার জার্নিটা শুরু করি সাইবার সিকিউরিটি দিয়ে, ইথিক্যাল হ্যাকিং। তখন আমি বিভিন্ন কোর্স করি। কোর্স করার পর আমি সেটা কমপ্লিট করি। দীর্ঘ 1 বছর প্র্যাকটিসের পর, 1 বছর চেষ্টার পর আমার আর্নিংটা শুরু হয়। যখনই আমার আর্নিং শুরু হয় তখন থেকে আমি বিভিন্ন কোম্পানির সাথে আমার ইনভলভমেন্ট হচ্ছে, আমার বিভিন্ন ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে। তারপর আমার আইটি রিলেটেড নলেজগুলো আমি গ্যাদার হতে থাকে, আমি গ্যাদার করছি। তখন আমি স্বপ্ন দেখি আমি এমন একটা সিস্টেম মেক করব, লাইক দ্যাট যেমন ফেসবুক মেক করা হয়েছে, টিকটক মেক করা হয়েছে, সেরকম আমি হয়তো আমারটা সোশ্যাল মিডিয়া রিলেটেড না, বাট আমি একটা সিস্টেম মেক করব যেটা দিয়ে সবার উপকার আসবে এবং নট অনলি বাংলাদেশ, পুরো ওয়ার্ল্ডের মধ্যে এটা দিয়ে আমি লিড দিতে পারবো। সেখান থেকে আমার র্যান্ট অ্যাপটা মেক করা। এই র্যান্ট অ্যাপের মাধ্যমে দেশের আমরা যে বলি বাংলাদেশ ডিজিটাল করব, এই র্যান্ট অ্যাপের মাধ্যমে কিন্তু বাংলাদেশকে ডিজিটাল করা সম্ভব। কিভাবে? আমি এই র্যান্টের মাধ্যমে আপনার হোটেল বুকিং দিতে পারবেন, এখান থেকে আপনি বাসা ভাড়া নিতে পারবেন, ব্যাচেলার বাসা, ফ্যামিলি বাসা, তারপর হোস্টেল বুকিং দিতে পারবেন। এরপর আপনি এখান থেকে ফ্ল্যাট কেনাবেচা করতে পারবেন। সব কিছু কিন্তু আমি এখানে ইনক্লুড করেছি, যেটা আপনি একেবারে বাসা বসে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন দেশের যে কোনো জায়গায়। সো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এটা বাস্তবায়ন করতে পারি, সাকসেসফুল করতে পারি। আমার আরও একটি সিক্রেট, আমার একটা নলেজ ড্রিম আমি আপনাদেরকে শেয়ার করি। আমাদের বাংলাদেশের যে স্টুডেন্টরা রয়েছে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছে, তারা সবাই স্বপ্ন দেখে, 98% স্বপ্ন দেখে যে তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা জব নিবে, একটা চাকরি নিবে, সেটা 40,000 হোক, 50,000 হোক, 1 লাখ টাকার হোক। বাট আমার চিন্তাটা সম্পূর্ণ ডিফারেন্ট। আমার চিন্তা হচ্ছে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে আমি একটা কোম্পানি মেক করব,
সেখানে আমি শত শত স্টুডেন্টের হাজার হাজার বেকার যুবক যুবতীদের আমি সেখানে চাকরি দিব এবং বেকারত্ব দূর করব বাংলাদেশ থেকে।